আমি কিন্তু জনসম্মুখে এসে আমি সুসাইড করে নেব, আর আমার সুসাইডের দায়ভার এই রাষ্ট্রের, আমার সুসাইডের দায়ভার এই দেশে যারা গঠন প্রক্রিয়ার কাজে জড়িত তাদের, আমার সুসাইডের দায়ভার যারা স্বাস্থ্য সেক্টরে বসে যারা আমাদের সাথে জঘন্য অন্যায় করতেছে, অত্যাচার জুলুম করতেছে তাদের। আমি আমি কাউকে ক্ষমা করব না। আমি আবারও বলতেছি, আমার ভিডিও যদি ডক্টর ইউনূস স্যার অব্দি পৌঁছায়, তিনি অবশ্যই স্বাস্থ্য ডিপার্টমেন্টে তল্লাশি চালাবেন এবং নিরপেক্ষভাবে কাজ করবেন। তিনি সত্য মিথ্যা যাচাই বাছাই করে সঠিক পদক্ষেপ নেবেন। কিন্তু তাদেরই তৈরি, তাদের হাত দিয়ে তৈরি। আমরা কিন্তু নর্মাল কোনো এমবিবিএস এর হাত দিয়ে তৈরি না। আমরা হচ্ছে যে আপনার পোস্ট গ্রাজুয়েট করা প্রফেসরদের প্রশিক্ষণে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত। তারা আমাদেরকে নিজে হাতে গড়ে তারপরে প্রশিক্ষণ দিয়ে আমরা একটা ডিগ্রি নিই, তারপরে আমরা বের হই। তো এই এতগুলা স্টেপের পরে আমরা হচ্ছে যে একটা ডিগ্রি নিয়ে যখন বের হই, পরবর্তীতে আমরা তারাই আমাদেরকে তকমা দেয় যে এটা হচ্ছে যে আমরা নাকি কোয়াক, আমাদের ডিগ্রি নাকি ভুয়া, তারাই আমাদেরকে তকমা দেয়। তো আমরা যদি আমাদের ডিগ্রি যদি ভুয়া হবে, আমরা যদি কোয়াক হবো, তাহলে আমাদের যারা টিচার তারা কি? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এখন হচ্ছে যে আমাদের প্রাইভেট হসপিটাল ক্লিনিকেও কোনো আমাদের কর্মসংস্থানের সুযোগ নেই। সরকারিভাবে আমাদের 16 থেকে 17টি বছর ধরে সরকারিভাবে আমাদের নিয়োগ বন্ধ। তাহলে আমরা যাব কোথায়? আমরা যারা প্রাইভেট প্র্যাকটিস করতে চাই, আমাদের তো কিছু না কিছু করে আমাদের তো জীবিকা নির্বাহ করতে হবে। তো প্রাইভেট প্র্যাকটিস করতে গেলেও সেখানেও আমাদেরকে হ্যারাসমেন্ট করে, সেখানে আমাদেরকে বলে আমাদের ডিগ্রি ভুয়া, আমরা তো ডাক্তার না, আমরা রুগী দেখি কিভাবে। মানে বিভিন্ন রকম ভাবে তারা আমাদেরকে হয়রানি আর হ্যারাসমেন্ট, জেল জরিমানার শিকারে ফেলে। প্রায় 1 লাখ শতাধিক ডিএমএফ চিকিৎসক আছে। এই 1 লাখ ডিএমএফ চিকিৎসকের সাথে, 1 লাখ ডিএমএফ চিকিৎসকের পরিবারের সাথে, দেশের সাথে, দেশের সাধারণ জনগণের সাথে যেমন ভণ্ডামি করতেছে, প্রকাশ্যে ভণ্ডামি করতেছে, প্রকাশ্যে ক্রিমিনালি করতেছে, এদের কি মানে এদের অন্যায় অত্যাচার জুলুমগুলা কি প্রতিহত করার মতো বাংলাদেশে কেউ নাই? আমরা কি খুবই অপরাধ করে ফেলছি এই ডিগ্রি অর্জন করে? আমরা কি এই দেশের নাগরিকত্ব হারিয়ে ফেলেছি এই ডিগ্রি অর্জন করে? আমরা আমাদের নিজস্ব কোনো একটা বোর্ড নাই, তারপর আমাদের ডিগ্রির মধ্যে বিভিন্ন রকমের গড়িমসি, বিভিন্ন রকমের ট্রাম, উল্টাপাল্টা ট্রাম ঢুকে রেখে সেটার ফায়দা নিচ্ছে। তো এত এত অত্যাচার, এত এত জুলুম, এত অন্যায় আমি জাস্ট সহ্য করতে পারতেছি না। তো আমি ডক্টর ইউনূস স্যারের সুদৃষ্টি কামনা করতেছি, তার সুদৃষ্টি আকর্ষণ করতেছি, তার সুদৃষ্টি কামনা করতেছি। তিনি যদি আমার ভিডিওটা দেখেন তাহলে